संसार सागरम घोरम तक्तुम इच्छामि जो नरः गीता नावम समासाद्य पारम जाति सुखेन स। এই দুঃখ সংসার সমুদ্র যদি অতিক্রম করতে চাও গীতারূপী নৌকার আশ্রয় গ্রহণ করো। আজকের গীতা আলোচনা ত্রয়োদশ অধ্যায় দশম শ্লোক। অশক্তিরনভিসংজ্ঞ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তম ইষ্ট অনিষ্ট পপত্তিষু। অশক্তিরনভিসংজ্ঞ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যম চ সমচিত্তম অনিষ্ট অনিষ্ট প্রপত্তিষু। এই শ্লোকের অনুবাদ, ভগবান ছটা জ্ঞানের তত্ত্ব বলছেন। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ জ্ঞান নিয়ে আলোচনা হচ্ছে। ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বলেছেন, এখন জ্ঞান। জ্ঞান কাকে বলে? আমরা গত দুটো শ্লোকে পড়েছি। অমানিত্যম, ধর্মশূন্যতা, অহিংসা, সহিষ্ণুতা, সরলতা, সদ্গুরু সেবা, শৌর্য, স্থৈর্য, আত্মসংযম। তো আজকে বলা হচ্ছে ইন্দ্রিয় বিষয়ে বৈরাগ্য, অহংকার শূন্যতা, জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখাদিতে দোষ দর্শন। এটা গেল আগের শ্লোক। আজকে বলছেন আসক্তি শূন্যতা, স্ত্রী পুত্র গৃহাদিতে অভিনিবেশ রহিত এবং সুখ দুঃখে সমচিত্ত। এটাও একটা জ্ঞান। স্ত্রী পুত্র পরিবারের প্রতি ধীরে ধীরে আসক্তি মমতা শূন্য হতে হবে। আমাদের আসক্তি ভগবানের প্রতি। ভগবান হচ্ছেন ঘরের মালিক, আমরা সবাই স্বামী স্ত্রী পুত্র কন্যা সব ভগবানের দাস। আর ঘরের মালিক হবেন এই ঘরের কেয়ারটেকার। মালিক হচ্ছেন কৃষ্ণ। গোবিন্দ যা করেন এইটাকে উপলব্ধি করা, এটাকে অনুশীলন করা হচ্ছে জ্ঞান। আর কি সুখ দুঃখে সমচিত্ত। যেরকম আপনার শীত গেছে, এখন গ্রীষ্মে সারাদিন ঘামছে, এটাও সহ্য করছি। যেরকম জীবনে দুঃখ আসবে সুখ আসবে সহ্য করতে হবে, এটাও জ্ঞান। কেননা দুঃখ চলছে, সুখ অটোমেটিক আসবে। দুঃখ যেরকম আসে, প্রহ্লাদ মহারাজ বলেছেন সুখ দুঃখ হচ্ছে সাইকেলের স্পোকের মতো। যদি আমার দুঃখ চলে, সুখের স্পোক উপরে আছে, এই দুঃখ চলে যাবে সুখ আসবে, সুখ চলে যাবে দুঃখ আসবে। এই জন্য বিচলিত হয়ে লাভ নেই, সহ্য করা উচিত। এগুলো জীবনের অপরিহার্য অঙ্গ।